দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, ছাত্র জনতার আন্দোলন এবং 18 মাসের অন্তর্বর্তী অধ্যায়ের পর অবশেষে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গত 17 ফেব্রুয়ারি। এরই মধ্য দিয়ে বাংলাদেশ নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। কিন্তু কথা হচ্ছে, এটি কি শুধু ক্ষমতার পালাবদল, নাকি রাষ্ট্র পরিচালনার ধরনেও আসবে বড় পরিবর্তন? কারণ বাস্তবতা বলছে, নতুন সরকার এমন এক সময় দায়িত্ব নিয়েছে যখন অর্থনীতির চাপে, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আস্থার সংকটে, আর সমাজ এখনো বিভক্ত অতীতের ক্ষত নিয়ে। তাছাড়া কিছুদিন আগে বণিক বার্তায় প্রকাশিত এক প্রতিবেদনের দরুন আমরা জানতে পেরেছি, নতুন সরকার দায়িত্ব নিলেও তাদের সামনে অপেক্ষা করছে পাহাড় সম অর্থনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ। 23 লাখ কোটি টাকারও বেশি ঋণের বোঝা, অর্থনৈতিক অনিশ্চয়তা, প্রশাসনিক পুনর্গঠন, সাংবিধানিক রূপান্তর, সব মিলিয়ে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সামনে অপেক্ষা করছে বহুমাত্রিক পরীক্ষা। আজকের বিশ্লেষণে জানার চেষ্টা করব এই চ্যালেঞ্জগুলো কতটা গভীর এবং সমাধানের পথ কতটা কঠিন। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বেশ চাপে। সম্প্রতি বণিক বার্তার একটি প্রতিবেদনে আমরা দেখেছি, সরকারি ঋণ 23 লাখ কোটি কর অতিক্রম করেছে। তাছাড়া বৈদেশিক ঋণ বেড়েছে, নতুন করে $100 কোটি যোগ হয়েছে। বাজেট ঘাটতি, রিজার্ভের চাপ, ডলারের বিনিময় হার, সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা বেশ কঠিন। তাছাড়া ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বৃদ্ধি শুধু আর্থিক সমস্যা নয়, এটি আস্থার সংকটের প্রতিফলন। কিছু ব্যাংক তারল্য সংকটে, ঋণ পুনরুদ্ধার দুর্বল, আর নিয়ন্ত্রণ কাঠামো প্রশ্নের মুখে। এদিকে রমজানকে ঘিরে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সবকিছুই বাজারে মনস্তাত্ত্বিক একটা অস্থিরতা তৈরি করেছে। এর প্রভাব পড়তে পারে মূল্যস্ফীতিতে। আর মূল্যস্ফীতি যদি নিয়ন্ত্রণের বাইরে যায়, তাহলে তা রাজনৈতিক চাপেও রূপ নিতে পারে। নতুন সরকারের সামনে তাই 3টি কঠিন সিদ্ধান্ত সামনে অপেক্ষা করছে: ঋণ পুনর্গঠন ও ব্যয় নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে কাঠামোগত সংস্কার এবং বিনিয়োগ ও রপ্তানিতে আস্থা ফিরিয়ে আনা। এখানে শুধু নীতিগত ঘোষণা নয়, প্রয়োজন দ্রুত, বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ পদক্ষেপ। কারণ অর্থনীতিতে আস্থা একবার ভেঙে গেলে তা ফিরিয়ে আনতে বেশ। ক্ষমতায় এসে প্রশাসনিক রদবদলের আভাস পাওয়া যায়, বড় বড় পদে পরিবর্তন, সম্ভাব্য পুনর্বিন্যাস, সব মিলিয়ে প্রশাসনে নতুন গতি আনার চেষ্টা করা হয়। কিন্তু প্রশাসনিক একটি ধারাবাহিক কাঠামো, এখানে অতিরিক্ত দ্রুততা যেমন অস্থিরতা তৈরি করতে পারে, তেমনি ধীরগতি নীতির বাস্তবায়ন থামিয়ে দিতে পারে। তাই তারেক রহমানের সামনে বড় প্রশ্ন হলো, পরিবর্তন কতটা গভীর হবে এবং কতটা পরিকল্পিত হবে। এবার প্রথমবারের মতো বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের শপথ অনুষ্ঠান একটি প্রতীকী বার্তাও বহন করে, আর তা হলো গণতান্ত্রিক কাঠামোর কেন্দ্রেই সংসদ। তবে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ কম নয়। বিপক্ষ সংসদের প্রস্তাব গণভোটে পাশ হলেও বাস্তব কাঠামো এখনো স্পষ্ট নয়। উচ্চকক্ষ সরাসরি ভোটে হবে নাকি আনুপাতিক প্রতিনিধিত্বে? ক্ষমতার ভারসাম্য কিভাবে নির্ধারিত হবে? এই প্রশ্নগুলোর সমাধান রাজনৈতিক ঐকমত্য ছাড়া সম্ভব নয়। 2024 সালে জুলাইয়ের অভ্যুত্থান শুধু রাজনৈতিক পালাবদল ছিল না, বরং এটা ছিল রক্তাক্ত একটি অধ্যায়। সরকার পতনের সময় প্রায় 1400 মানুষ নিহত হন। এছাড়াও গত 15 বছরে বিচার বহির্ভূত গুমের অভিযোগ প্রায় 3500। এসব ক্ষত এখনো তাজা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী, আদালত, প্রশাসন, নিরাপত্তা বাহিনী, সবকিছুর উপর জনগণের আস্থা ফিরিয়ে আনা তাই নতুন সরকারের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। যদিও তারেক রহমান প্রতিশোধ নয়, ঐক্যের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, প্রতিশোধ কিছুই ফিরিয়ে আনবে না, সবাইকে একসঙ্গে রাখতে পারলে তবেই ভালো কিছু সম্ভব। 1972 সালে সংবিধান থেকে শুরু করে একাধিক সংশোধনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো পরিবর্তিত হয়েছে। রাষ্ট্রপতি শাসন, ইসলাম রাষ্ট্র ধর্ম, ক্ষমতার পুনর্বিন্যাস, সব মিলিয়ে সংবিধান বহুবার রূপান্তরিত হয়েছে। সাম্প্রতিক সনদের মাধ্যমে সংসদের ধারণা এসেছে। গণভোটে সমর্থন মিললেও এখন প্রশ্ন, উচ্চ কক্ষের ক্ষমতা কতটুকু, নিম্ন কক্ষের সঙ্গে সম্পর্ক কি হবে, সাংবিধানিক সামঞ্জস্য কিভাবে নিশ্চিত হবে? এখানে ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে সাংবিধানিক টানাপোড়েন তৈরি করতে পারে। এবারের নির্বাচনে ইসলামপন্থী শক্তির উত্থান নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে। শেখ হাসিনার আমলে নিষিদ্ধ থাকা জামায়াত এবার দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে। জামায়াতের গঠনতন্ত্রে শরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্য থাকলেও তারা এবারের ভাষা কিছুটা নরম করেছে এবং
নিজেদের ফ্যাসিবাদ বিরোধী হিসেবে তুলে ধরেছে। যদিও দলের বিভিন্ন নেতারা নারী কেন্দ্রিক বিভিন্ন মন্তব্য বিতর্ক তৈরি করেছেন। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ইসলামপন্থীদের প্রভাব সীমিত থাকবে, কিন্তু তাদের দুর্বল ভাবলেও চলবে না, কারণ তারা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হয়ে থাকবে। তবে ভবিষ্যতে তাদের ভূমিকা কতটা হবে সেটাও নির্ভর করবে বিএনপির রাজনৈতিক কৌশলের উপর। সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এই মুহূর্তে তিনটি সমান্তরাল লড়াই। প্রথমত, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, দ্বিতীয়ত প্রশাসনিক দক্ষতা ও জনগণের আস্থা পুনর্গঠন, এবং সবশেষ সাংবিধানিক ভারসাম্য নিশ্চিত করা। এগুলো শুধু নতুন সরকারের পরীক্ষা নয়, বরং এটা রাজনৈতিক পরিপক্কতারও পরীক্ষা। সংকটকে সুযোগে রূপ দেওয়া সম্ভব যদি থাকে সাহসী সিদ্ধান্ত, স্বচ্ছ নীতি এবং জাতীয় ঐক্যমত্য গড়ার ইচ্ছা। আপনার মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? অর্থনীতি, প্রশাসন নাকি সংবিধান?